হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। কথায় বলে না, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। এখন কে কীভাবে এই কথাটা নেবে সেটা আমার জানার দরকার নেই, কারণ আমার কি মনে হচ্ছে তার মানে কী জন্য আমি এটা বললাম সেটা তো আমি অবশ্যই আমার ভিউয়ার্সদের কাছে পরিষ্কার করে দেবো। এখন মোটামুটি ওয়াইটিতে যা চলছে, মানে আমরা যাদের নিয়ে কথা বলছি বা যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু, মোটামুটি যে ফিল্ডে আছি, তো সেখানে কার যে সর্বনাশ আর কার যে পৌষ মাস সেটা অন্তত আমাকে যারা চেনে বা আমাদের যারা চেনে তারা বুঝতে পারছে। তবু একটু ক্লিয়ারলি বলেই দিই। দেখো ভাই, আমি আরেকটা কথাও খুব বলি এর সঙ্গে, যে যা হয় ভালোর জন্য হয়, এটা আমি খুব স্বীকার করি। আপাত দৃষ্টিতে জিনিসটা খারাপ মনে হলেও পরবর্তী ক্ষেত্রে আমরা যত দিন যায় আমরা বুঝতে পারি যেটা হয়েছিল না সেটা ঠিকই হয়েছিল। মানে সেই জিনিসটা আমাদের কাছে একটা ভালো রেজাল্ট নিয়ে আসে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা টিনাকে দেখছি, প্রত্যেকে দেখছি, দেখার কথা ছেড়ে দাও। আজকে মানে গতকালকে টিনার যে প্রমোশনাল ভিডিওটা এসেছিলো ঈশিতা হাউসের, সেটার কমেন্টস বক্সে গেলেই পরিষ্কার বোঝা যায় যে মানুষ চাইলে, মানে সৎপথে থাকতে চাইলে কি না করতে পারে, এবং তার পরিচয় যে একমাত্র তার কাজ, এবং কাজের মাধ্যমেই তার পরিচয়টা ফুটে ওঠে। বাদবাকি সমস্ত দোষ চাপা পড়ে যায় শুধু তার একটা বিশেষ গুণের কারণে। তো সেই জিনিসটাই ক্রমশ প্রকট এবং প্রচ্ছন্ন হয়ে উঠছে। একদম এটাই প্রয়োজন। আমরা জানি, জানো, আমি একটা ছোট্ট সাধারণ উদাহরণ দিয়ে বলি। আমার এক পিস্তত ভাই ছিল, ভীষণ দুষ্টু, ভীষণ, মানে সেই দুষ্টামি তোমরা কল্পনাও করতে পারবে না। মানে সে যখন দুষ্টামি করতো, সে মানে তো একমাত্র বাবাকে ছাড়া কাউকে ভয় পেত না, বাড়ির কাউকে ভয় পেত না। মানে মা বলো, ওর বাড়িতে অবশ্য আর কেউ ছিল না, মানে ওরা আলাদা কোয়ার্টারে থাকতো। যখন আমাদের বাড়ি আসতো, মানে ওর মামার বাড়ি, সেখানে এসে, মানে আমরা তো সব ছোটো ছোটো ভাই বোন ছিলাম, মানে সব বাবা কাকারা যখন একসাথে হতাম, পিসিরা, তাদের ছেলেমেয়েরা, সেই সময় সেই মুহূর্তটার কথা বলছি, খুব মারপি, সবাইকে ধরে মারতো, সবাইকে। মানে মারা মানে শুধু মারা না, সে আছড়ে কামড়ে, আমার মনে আছে খুব ছোটোবেলায় আমাকে মানে কিছু না দিলেই ওকে মানে সবার জিনিস নিয়ে নিত। এবার সেই জিনিসটাও যদি না দিতাম বা না দিতে চাইতাম, পুরো এরকম খামচি দিয়ে দিত। একবার আমার সারা মুখে সে আঁচড়ের কামড়ের দাগ হয়ে গেছিলো। মানে ও প্রচণ্ড, মানে হিংস্র টাইপের দুষ্টু ছিল। যাই হোক, ছোটোবেলায় সেটুকুই মনে আছে। কিন্তু জানো, ওকে সবাই বকতো বা মানে শাসন করতো ঠিকই, কিন্তু কোথায় না কোথায় গিয়ে সেই দুষ্টামিটা মাপ হয়ে যেত। কেন জানো? পড়াশোনায় 1 নাম্বার ছিল। পড়াশোনায় মানে ও ফার্স্ট ছাড়া সেকেন্ড হতো না, এবং পড়াশোনার সময় কোথায় জানি দুষ্টমিটা হাপিস হয়ে যেত। মানে ও পড়তে বসলেই শান্ত, এমন মানে তোমার ইয়ে ছিল, মানে ট্যালেন্ট বলতে পারবো, এটাকে ট্যালেন্টই বলবো। মানে আমরা ওর কাছে ফিকা ছিলাম পড়াশোনায়, শান্ত থাকতে পারি কিন্তু পড়াশোনায় ও 1 নম্বর ছিল। রামকৃষ্ণ মিশনে পড়তো, দেন স্কুলের টিচারিও করেছে, করতে করতে এখন কর্পোরেশনে চাকরি করে, কলকাতা কর্পোরেশনে। বুঝতে পারছো? পড়াশোনায় ভালো, যে ভালো তাকে ভালো বলতে হবে, তাই না? তো সেটা কথা না। এটা বলার একটাই কারণ, এই যে গুণ, হাজার দুষ্টামি থাক, হাজার তার দোষ থাক, কোথায় একটা ভালো গুণ মানুষের সেই দুষ্টামিটা ঢাকা দিয়ে দেয়, সেই দোষটাকে চাপা দিয়ে দেয়। আর দুষ্টামি তো একটা বয়স অবধি থাকে, সেটা আস্তে আস্তে কমে যায় মানুষের। যত সে বড় হয়েছে আস্তে আস্তে তার সেই চঞ্চলতা কমে গিয়ে ধীর স্থির হয়েছে। আর সেরকম মানুষ যদি কোনো সময় কোনো ক্ষেত্রে কোনো দোষ করেও থাকে, ক্রমশ যদি সেটা সে ভালো সঙ্গে থাকে, হ্যাঁ, আস্তে আস্তে সেই জিনিসটা সে রিকভারি করে নেবে এবং নিজেকে আরও বেশি ইমপ্রুভ করবে, আপগ্রেড করবে। এক্স্যাক্টলি। আমার আমার এবং আমার সমস্ত, আমার মনে হয় সহ ক্রিয়েটারদের আজকের দিনে দাঁড়িয়ে, ভিউয়ার্স ইনক্লুডিং ভিউয়ার্স না বললে হবেই না, যাদের সাথ ছাড়া টিনার আজকে এই পথ চলাটা অসম্পূর্ণ থেকে যায়, সে তাদের মানে কি বলবো, তাদের তো কিছু পাওয়ার নেই, তারা তো বিনা স্বার্থে ভালোবেসেছে, তাই না? আমাদের থেকেও আমরা তবু ইনকাম করি এই ওয়াইটি থেকে, কিন্তু ভিউয়ার্সদের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। তো সেই ভালোবাসা না থাকলে টিনার আজকে এই অ্যাচিভমেন্টটা হওয়া সম্ভব ছিল না। কোথাও না কোথাও তারা একটা ঘেরাটোপের মধ্যে রেখেছিল টিনাকে আজকে। এবং অবভিয়াসলি যেটা না বললে নয়, যেটা না বললে টিনাকে ছোট করা হবে, ওর নিজের ইচ্ছা, নিজের মনের জোর, নিজের চেষ্টা, এবং কোনো কিছু পাত্তা না দেওয়ার মনোভাব, এবং কি বলবো, হালকা ছন্দে চলা। বলে না, কোনো মানুষ যদি কোনো টেনশন না নেয়, কোনো কিছু নিয়ে না সেরকমভাবে মানে অডিট হয় যে ইস আমাকে নিয়ে এটা বললো, আমাকে লোকে কে কী ভাববে, এই যে একটা পিছুটান, এই যে একটা মানে
মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এগুলো যদি না থাকে, সে মানুষ কিন্তু খুব হালকা হয়, মানে হালকা ছন্দে সে চলে। এবং ওই বলছি, তার ভাগ্য যদি সহায় থাকে, তার উৎসাহ উদ্দীপনা যদি সঙ্গে থাকে এবং সঙ্গে এইরকম মাস ভালোবাসা পায়, সে তার উন্নতি হবে না তো কার উন্নতি হবে? তো যেটা দেখলাম, যেটা দুদিন পর পর প্রমোশনাল ভিডিওগুলো দিচ্ছে, তো দেখে মানে দিল খুশ হো গিয়া, একদম একদম, মানে এর কোনো কথা হবে না। বেশ কয়েকদিন ধরেই ওর ব্লগিং দেখে ভালো লাগছে। ওর মানে কি বলবো, সমস্ত জিনিসটাই একটা যেন অশান্তির মধ্যে শান্তির প্রলেপ এনে দিচ্ছে। এবং নিজেদের মনেও যেন একটা প্রশান্তি অনুভব করছি, না যাকে সাপোর্ট করছি সে সেটা পাওয়ার যোগ্য, এইটা মনে হচ্ছে মনের মধ্যে, ঠিক আছে? তো এরকমই নিজের ছেলেমেয়েরা যখন কোনো কিছু অ্যাচিভ করে, কোনো কিছু উন্নতি করে, তাতে যতটুক বা যতটা আনন্দ পাই, ঠিক ততটাই আনন্দ পাচ্ছি। কারণ আমাদের কাছে তো সন্তান তুলোই না, এর থেকে তো কোনো অংশে কম নয়। তা আমরা এর থেকে আর কি ভালো মানে ভাবে বলতে পারি? এর থেকে ভালোভাবে বলার প্রয়োজন নেই। ওর কাজই ওর পরিচয়, ওর এগিয়ে চলাই ওর সামনের ভবিষ্যৎ গড়ে তুলবে। এবং যে পদক্ষেপটা ও নিতে চলেছে মার মাধ্যমে, আমি তো বলবো একদম আমরা বোধহয় কাস্টমার হওয়ার পক্ষে ফার্স্ট লাইনেই দাঁড়াবো। কারণ যেসব মেটেরিয়াল দেখালো আর যেসব ডিজাইন দেখালো, সঙ্গে কালার, প্রত্যেকটা পছন্দ হচ্ছে, প্রত্যেকটা চয়েসেবল, হ্যাঁ, এবং অ্যাফোর্ডেবল। আশা করি নিজে ও ঠিকঠাক করেই সব কিছু করবে। আশা করি পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই এই ব্যাপারটা যখন ও মানে শুরু করবে, নিশ্চয়ই তো একটা ভাবনা চিন্তা করেই এইসব কথা বলছে এবং সেটা একটা টাইমলি শুরু করবে। তো তখন আমরা অবশ্যই একদম ফার্স্ট কাস্টমার হওয়ার চেষ্টা করব। কারণ আমার প্রচণ্ড ভালো লেগেছে ডিজাইনগুলো। যাকে সেটা তো পরবর্তীকালে ওটা ব্যক্তিগত ব্যাপার, ওটা কন্ট্রোভার্সি পার্ট না, ওটা আমাদের ব্লগিংয়ে বলার বিষয়ও নয়, সেটা বাদ দাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শত্রুর মুখে ছাই এইভাবেই দিতে হয়। হ্যাঁ, কেউ ভেবেছিল মেয়েটাকে বাঁচতে দেবে না, কেউ ভেবেছিল মেয়েটা বোধহয় মুখই দেখাতে পারবে না, কেউ ভেবেছিল মেয়েটা কারোর হাত ধরে পালিয়ে গেছে। মানে ফেক ফেক কতগুলো কথা, কারোর হাত দিয়ে পালিয়ে গেছে মানে, পালিয়ে গেছে মানেটা কি? পালিয়ে কোথায় গেছে এটা তো কেউ বলতে পারবে না। পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। কোনো সময় বলে বাবা মাকে ডেকে নিয়ে গেছে, কোনো সময় বলে বাড়ি থেকে পালিয়ে গেছে। মানে এরা এক এক সময় কিন্তু এক একটা কথা বলে। কাজে কার যে মাথা খারাপ আর কার যে মাথা ঠিক আছে সেটা কিন্তু খুবই চিন্তার বিষয়। আবার যাদের মাথা খারাপ তারাই অন্যের মাথা খারাপ হিসেবে ট্রিটমেন্ট করে। মানে অন্যকে সঠিক কথা বলতে দেখলে তাদের আবার তাদের মাথা খারাপ বলে মনে হয়। মানে পাগলরাই তো পাগলদের ভালো চেনে, অ্যাকচুয়ালি ভালো করে চিনতে পারে। তো সেই রকমই আর কি, তারা পাগল ভালো চেনে। সেই জন্য যারাই সঠিক কথা বলে বা যারাই প্রোটেস্ট করে তাদের ওরা পাগল বলে বিবেচিত করে। তো সেটা তো কথা না, কথাটা হচ্ছে ভাই তোরা জল, সত্যি। কারণ তোরা যত জ্বলবি, তোরা যত নেগেটিভিটি ছড়াবি, তোরা যত এগেনস্টে কথা বলবি, টিনার ততই জেদ বেড়ে যাবে এবং ততই ও উন্নতির পথে এগিয়ে যাবে। তোরা ব্লগিং দেখ না দেখ কিচ্ছু এসে যায় না। কারণ মানুষের কাজ, সে যে কাজ করতে পারে সে যে কোনোভাবে কাজ করতে পারবে। এমন নয় ওই বেচুর মতো ব্লগিংই সর্বস্ব, ব্লগিং ছাড়াও কিচ্ছু করতে পারবে না। কারণ খাটনি করতেই তো ও জানে না। ও ঘরের মধ্যে শুধু ক্যামেরা নিয়ে ইধার উধার এই করতে পারে আর মাঝে মাঝে 4 চাকা 2 চাকায় করে দৌড়াতে পারে, এছাড়া আর কিছু করতে পারে না। কারণ ও ভাবতেই পারে না এই ব্লগিংটা না থাকলে আমি কী করে সার্ভাইভ করবো। কারণ ওর এখন বয়স হয়ে গেছে, ও এখন সেই আগে যেভাবে ব্লগিংয়ের আগে যেভাবে রোজগার করতো সেভাবে ও আর রোজগার করতে পারবে না। অভ্যাস খারাপ হয়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে এই ক্যামেরা ধরে ইনকাম করাটাকেই ও সারা জীবনের ইনকাম ধরে নিয়েছে। ভেবেছে আমি একবার বাড়ি করে নিতে পারলে, কটা গাড়ি কিনে নিতে পারলে আর সমস্ত ফার্নিচার চেয়ে চিনতে ভরিয়ে দিতে পারলেই আমার সারা জীবন সিকিউরড, ব্যাংকে কিছু টাকা থাকবে, ব্যাস আমি ওই ইন্টারেস্টে বসে বসে সুদে আমি দিন যাপন করে ফেলবো। কারণ আমার তো বড় বড় সকাল্লাত নেই। মানে বড় বড় সকাল্লাত মানে বেড়ানো ঘোরা ওটা ঠিক আছে, ছেলের যে পড়াশুনো করতে যে কত টাকা খরচ হয় আজকালকার দিনে, যদি ছেলে মেরিটোরিয়াস হয় তো ঠিক আছে। এখনও তো বোঝা যাচ্ছে না, ভালো ভালো পাকা পাকা কথা বললেই ছেলের কোয়ালিটি এখনও বোঝা যাবে না। সে পড়াশোনার ক্ষেত্রে কতটা কম্পিটিশান নিতে পারে সেটা হচ্ছে এরপরের বিবেচ্য বিষয়। তো সেইভাবে পড়তে গেলে সরকারি খাতে তো পড়াবে বলে মনে হয় না। এদের তো আবার ফাটবাজি ব্যাপার আছে, মানে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াবো, হাইফাই পড়াবো, তো ওইভাবে পড়ালেই ছেলে মেয়ে শিক্ষিত হয় এরা ধরে নেয়। এমনিভাবে যে সাধারণভাবেও সাধারণ স্কুলে ভালো ছেলে মেয়ে শিক্ষিত হতে পারে এটা এদের ডিকশনারিতে নেই। ভাই আমরা কিন্তু আমাদের মেয়েদের সরকারি স্কুলেই পড়িয়েছি, আমার মেয়ে তো তাই পড়েছে, সরকারি বাংলা মিডিয়ামে পড়া মেয়ে ভাই। এবং আমাকে স্কুলে থাকতে স্কুলের মাইনেই দিতে হয়নি। ওদের তো বছরে একটাই মাইনে, তোমরা সবাই জানো সরকারি স্কুলে যেটা মাইনে হয় 240 টাকা। এই মাইনেতে আমি ক্লাস 12 অবধি পড়িয়েছি, বুঝেছো? একটাই স্কুলে পড়েছে, সেই ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি, ব্যাস হয়ে গেল। আমার মেয়ের পিছনে সেরকম কোনো খরচই করতে হয়নি।
ইভেন এখন যখন ও মেডিকেল লাইনে পড়ে এখনও কিছু খরচ করতে হয় না। ওদের টিউশন ফিজই 5 বছরে মাত্র 2 লাখ টাকা, বুঝতে পারছো? 5 বছরে মাত্র 2 লাখ টাকা। তার মানে আমার সেরকম কোনো খরচই হয়নি, কারণ এটাও পেরেছে, ও করেছে। কিন্তু যাদের সম্ভব হয় না, এই যে ইংলিশ মিডিয়ামে পড়াতে যাবে, কত মাইনে বলো তো? এক এক মাসে মাইনে, বছরে না, আমি কিন্তু এই বছরে মাইনে বললাম 240 টাকা। আর ইংলিশ মিডিয়ামে পার মান্থ কয়েক হাজার টাকা করে মাইনে। তারপরে তার এই আজকে এই টাকা, কাল সেই টাকা, অমুক টাকা, মানে খরচ, প্রচুর খরচ। এখন পড়াশোনা মানেই খরচ, যেটা আমরা বুঝতেই পারলাম না কোথা দিয়ে মানে কি হয়ে গেল, আমরা খরচের নমুনাই বুঝতে পারিনি। এখন যদি প্রাইভেট টিউটর দিতে যাই তখন সেখানে খরচ হতে পারে। তো সেটা তো তোমার করতে হবে, সেটা সবাইকেই করতে হবে। সে ইংলিশ মিডিয়ামে পড়ালেও করতে হবে, বাংলা মিডিয়ামে পড়ালেও করতে হবে, প্রাইভেট টিউশন তো দিতেই হবে। তবুও আমরা ক্লাস 7-8 অবধি প্রাইভেট টিউশন দিইনি, নিজেরা যতটা পেরেছি বাড়িতে করিয়েছি, যতটা পেরেছি বাড়িতে করিয়েছি। তারপর মাধ্যমিকের ভালো রেজাল্টের একটা তাগিদ থাকে, তার জন্য 9 থেকে টিউটর দিতে হয়েছে। 9, 10, 11, 12 এই 4 বছর টিউটর দিতে হয়েছে আমাকে, কিছু করার নেই। ভালো রেজাল্ট, ভালো জায়গায় যাবে, তার জন্য প্রিপারেশান, এসবের জন্য নিতে হয়েছে। তো এই হলো ব্যাপার। তা আরও অনেক কিছু করতে হয়। একটা মানুষ ছেলে মেয়েকে পড়াতে গেলে অনেক কিছু করে। আমাদের মেডিকেল লাইনেই তো পড়াতে গেলেই তোমার আলাদা, এই আকাশে পড়াও, এই অমুক জায়গায় পড়াও আলাদা। আমার তো কিছুই করেনি, কিছুই করেনি। বাড়িতে পড়ে নিট পরীক্ষা দিয়েছে, হয়ে গেছে, পেয়ে গেছে, মানে ভাগ্য এটা। আমি বলবো ভাগ্য। আমরা ভাবতেও পারিনি যে হয়ে যাবে, কারণ আমরা সেভাবে প্রিপারেশন নিইনি। কারণ সবাই জানো ওই সময়টা কি গেছে, 2020 সালের কথা বলছি, করোনা স্টার্ট। সেইভাবে টিউশন কোথাও বাইরে যেতেও পারতো না, আসতেও পারতো না, সবটাই বাড়িতে। কাজে ওইরকমই পড়াশোনা হয়েছিল, কিন্তু তাতেও যে ও চান্স পেয়েছে এটাই অনেক। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে এই যে একটা টেনশন, এই যে একটা খরচ, এইগুলো চিন্তা কি বেচু করে কি করে না আমার জানার দরকার নেই। কিন্তু আমার মনে হয় ছেলেটার মা করে, অর্থাৎ টিনা করে। সেই জন্য ও যেভাবে দুরন্তপনার সঙ্গে সঙ্গে রোজগার করে যাচ্ছে, ইনকাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরে ভাই, ওর তো ছেলে, ওরও কিছু দায়িত্ব কিন্তু আছে, এবং সেটা ভেবেই ও ভবিষ্যতের চিন্তা করে এগোচ্ছে, গোছাচ্ছে, সব কিছুই বলতে পারো। কারণ আমি যতদূর টিনাকে চিনেছি, ও চুপে চাপে কাজ করে, ও এত ভোকাল নয়। ও করে টোরে তারপর বলবে আমি এটা করেছি, আমার এটাই মনে হয়। আর যেটা তোমরা দেখো এই চিৎকার করছে, চেঁচামেচি করছে, ওটা ও কোনো সময় উত্তেজিত হয়ে পড়ে বা কোনো সময় রেগে যায়, তো তখন ও একটুখানি জোরে কথা বলে ফেলে। হ্যাঁ, আর যেটুকু জোরে বা আহ্লাদের কথা শোনো সেটা ফর ব্লগিং। এছাড়া আমার মনে হয় না ও এত বেশিও মানে লোকের সঙ্গে হ্যাঁ হি করতে পারে, আমার মনে হয় না। ঠিক আছে, যতদূর আমার দূর থেকে মনে হয়েছে আমি ততদূর বলছি। আমার ভীষণ চোখে ঠান্ডা লেগেছে, তোমরা কিছু মনে করো না, চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে ক্রমাগত। যাকে এইটাই বলার ছিল। যেটা দেখছিলাম মেয়েটাকে, যত দেখছি তত ভালো লাগছে। অবাক অনেক দিন আগে হয়েছিলাম, এখন আর অবাক হই না, কারণ বুঝে গেছি যে ও কি পারে, ওর জেদ কতখানি, ও করবে তো করে ছাড়বে, এটুকু বুঝে গেছি। এটাই মানে বিশাল পাওয়া। ঠিক আমি যখন কন্ট্রোভার্সিতে এলাম তখনই ওদের এই ঘটনাটা আমার সামনে এলো, এবং নিজের চোখের সামনে একটা মেয়েকে শূন্য থেকে শুরু করে কোথায় গিয়ে উঠতে দেখছি নিজের চোখে, এটা কিন্তু একটা বিশাল পাওয়া, বিশাল পাওনা। কাজেই ভগবান আমায় সেই সুযোগটা করে দিয়েছে। এই সময়টা ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনে না আসলে এই জিনিসটা সেইভাবে অনুধাবন করতে পারতাম না। তো ভিডিওটা এখানেই রাখি। টিনার সাকসেস সম্বন্ধে একটু বলার ছিল আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যেটা আমি খুবই চেরিশ করছি, এবং আশা করি আমার সঙ্গে আমার ভিউয়ার্সরাও করছে। এবং কমেন্টস বক্স দেখে আমি সত্যিই ধন্য হয়ে গেলাম গতকালকে টিনার, যে সবাই ওকে কতটা ভালোবাসে, কতটা অ্যাপ্রিসিয়েট করছে, এবং সবটাই প্রায় পজিটিভ কমেন্টে ভর্তি। কারণ বলে না, মানুষ ভালোর সঙ্গে থাকতে চায়, ভালোর মানুষ ধর্মের সঙ্গে থাকতে চায়, এটা কিন্তু আজকের দিনে প্রমাণিত। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে আমাকে জানিও তোমাদের কার কী মনে হচ্ছে, এবং আমি কিছু ভুল যদি বলে থাকি অবশ্যই আমাকে বলবে। আর কি, এইটুকুই। আর অবশ্যই নেক্সট একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।